আসসালামু আলাইকুম। আজকের ভিডিওটি বিশেষ করে শিক্ষক মণ্ডলীদের জন্য। আজকের ভিডিওতে আমরা দেখিয়ে দিব কিভাবে আপনাদের 5টি পরিশিষ্ট এর ছকগুলো পূরণ করবেন। পরিশিষ্ট 2 কিভাবে পূরণ করবেন, পরিশিষ্ট 3 কিভাবে পূরণ করবেন, পরিশিষ্ট 4 কিভাবে পূরণ করবেন এবং পরিশিষ্ট 5 কিভাবে পূরণ করবেন। তবে তোমরা যারা শিক্ষার্থী আছো তোমরাও ভিডিওটি দেখতে পারো, তাহলে বুঝতে পারবে তোমাদের শিক্ষকেরা কিভাবে রেজাল্ট তৈরি করতেছে। সম্মানিত শিক্ষক মণ্ডলী, প্রথমত আমরা পরিশিষ্ট 1 থেকে শুরু করি। আমাদের কয়েকটি ধাপে ধাপে কাজ করতে হবে, আর আমি ধীরে ধীরে আপনাদেরকে বোঝানোর চেষ্টা করব। এই যে পরিশিষ্ট 1-এ বলা হয়েছে যে পর্যবেক্ষকের জন্য মূল্যায়ন চলাকালীন সময়ে শিক্ষার্থীকে মূল্যায়ন করার জন্য পর্যবেক্ষণ ছক। অর্থাৎ আপনি যে মূল্যায়ন নিচ্ছেন, আপনার এখানে প্রশ্নের মধ্যে কাজ 1, এই যে কাজ 1, কাজ 2, কাজ 3, 4 এভাবে করে 5, 6, 7, 8, 9, 10 অনেকগুলো রয়েছে। তবে এটা হচ্ছে বিষয় হিসাবে। আমার এখানে ডিজিটাল প্রযুক্তির নবম শ্রেণীর পরিশিষ্ট 1, 2, 3 থেকে 5 পর্যন্ত, তাই আমার কাজ আসবে। আপনার বিষয়ে আপনার অনুযায়ী আপনার কাজগুলো থাকবে। তো এখানে পরিশিষ্ট 1-এর কাজটা কি? 1-এর কাজটা হচ্ছে আমাদের এই যে প্রশ্নে কাজ 1-এর প্রশ্ন রয়েছে, অন্য দলের সদস্যদের নিকট হতে তথ্য সংগ্রহ করা। তো এখানে যিনি পর্যবেক্ষণ করবেন, অর্থাৎ যিনি পরীক্ষক বা পরিদর্শক, অর্থাৎ যিনি পরীক্ষা নিচ্ছেন, মূল্যায়ন নিচ্ছেন, তিনি এই জিনিসটা খেয়াল রাখবেন। সম্ভাব্য সাইবার অপরাধের নাম ও কতজন কোন ঝুঁকির কথা উল্লেখ করেছে তার উপাত্ত অন্য দলের সদস্যদের নিকট হতে সংগ্রহ করেছে। এই জিনিসটা যদি সে সম্পূর্ণ করতে পারে তাহলে সে হবে কার্যকরভাবে পারছে, এটা বলা হবে। আর যদি সে এখানে আংশিক করতে পেরেছে, চেষ্টা করছে এবং আংশিক করেছে, তাহলে সে এইটা, অর্থাৎ এখানে বৃত্ত, আর চেষ্টা করছে সেটা হচ্ছে চতুর্ভুজ। আমরা গত মূল্যায়নে যখন করেছিলাম তখন কিন্তু আমরা এখানে দেখেছিলাম এখানে চতুর্ভুজ, বৃত্ত, ত্রিভুজ। কিন্তু এই যে চেষ্টা করছে, আংশিক পারছে, কার্যকরভাবে পারছে, এটা কিন্তু এখন নাম দিয়েছে, কিন্তু এটা কিন্তু এই স্থানটা হচ্ছে চতুর্ভুজের, বৃত্তের, এটা হচ্ছে ত্রিভুজের। ডানে কিন্তু ফি নংগুলো দেওয়া আছে, এটা আমাদের এখন প্রয়োজন হবে না, একটু পরে আমি বলে দিচ্ছি। তাহলে পরিশিষ্ট 1 হচ্ছে আমাদের এই যে আমাদের প্রশ্নের মধ্যে কাজ 1 আছে, 2, 3, এখানে 1, 2, এরপরে আছে 5, এরপরে 6, অর্থাৎ এখানে নির্দিষ্ট করে দেওয়া আছে আপনার যে বিষয়ের মূল্যায়ন নেবেন আপনি, সেই বিষয়ের কিন্তু এখানে কাজ নির্দিষ্ট করা থাকবে। তো এই কাজের মধ্যে, কাজ 1-এর মধ্যে আপনার শিক্ষার্থী এই 3টি ধাপের কোনটি পেরেছে, যেটা পারবে আপনি সেই অনুযায়ী এখানে টিক চিহ্ন দিবেন। আপনার ছাত্র বা অর্থাৎ আপনার শিক্ষার্থী যদি আংশিক পেরে থাকে, এই জিনিসটা আংশিক পারে, তাহলে তাকে আপনি এখানে টিক চিহ্ন দিবেন, অর্থাৎ এখানে বৃত্ত দিবেন। এখন এটি হচ্ছে আমাদের পরিশিষ্ট 1-এর কাজ। এখন এই যে আমরা পরিশিষ্ট 1-এর কাজগুলো আমরা এইভাবে টিক চিহ্ন দিব। এই যে কাজ 2-এর জন্য আমরা একটা শিক্ষার্থীকে এখানে একটা টিক চিহ্ন দিব, অর্থাৎ বৃত্ত দিব বা চতুর্ভুজ বা ত্রিভুজ, সেই এই 3টি মাত্রা যেটি পেয়ে থাকে। এই যে এগুলো আমরা পরে বলছি। এখন কথা হচ্ছে এই যে কাজ 1-এর জন্য আপনি একটা শিক্ষার্থীকে যদি এই জায়গায় দিয়ে দেন, তাহলে আপনি কাজ 1-এর জন্য আরেকজন শিক্ষার্থীকে কোথায় আপনি এই যে বৃত্ত, চতুর্ভুজ, ত্রিভুজ দিবেন, সেটা জায়গা এখানে নেই। সেই জিনিসটা করার জন্য আপনাকে এই যে পরিশিষ্ট 2 দিয়ে দিয়েছে, অর্থাৎ ওই যে পরিশিষ্ট 1 এখানে এই যে চেষ্টা করছে, আংশিক পারছে, কার্যকরভাবে পারছে, এই জিনিসটা যে আপনি এখানে টিক চিহ্ন দিবেন বা বৃত্ত, চতুর্ভুজ, ত্রিভুজ যেটাই বলেন না কেন, সেই জিনিসটা আপনি এইখানে পূরণ করবেন। অর্থাৎ পরিশিষ্ট 1-এর যে কাজটা করবেন সেটা আপনি পরিশিষ্ট 1 থেকেই 2 পূরণ করবেন। এই যে কাজ 1, 2, 3, 5, 6, 8, অর্থাৎ এই যে এখানে দেখতে পাচ্ছেন পরিশিষ্ট যখন আমরা 1 দেখব তখন এখানে কিন্তু কাজ 1, 2, 5, 6, 8 এগুলো রয়েছে। তাহলে এই শিক্ষার্থীকে আমরা যখন এখানে, যেহেতু আমাদের এখানে ঘর নেই, একজন শিক্ষার্থীকে আমরা এই জায়গায় যদি পূরণ করে ফেলি, আরেকজন শিক্ষার্থী কোথায় করব? এই জন্য আমাদেরকে এই পরিশিষ্ট 2 করে দিয়েছে। এই 2 এর মধ্যে আমাদেরকে আমরা 1 অনুযায়ী লিখবো। এখানে কাজ 1-এর যদি চেষ্টা, আংশিক বা কার্যকরী, সে যেটা পেয়ে থাকে, আমরা যদি সে চেষ্টা করছে তাহলে আমরা একে চতুর্ভুজ দিব। এটা কিন্তু চতুর্ভুজের ঘর, বুঝতে হবে আপনাকে। আংশিক এখানে হচ্ছে বৃত্তের ঘর, এটা হচ্ছে ত্রিভুজের ঘর।
তাহলে এই যে কাজ একের জন্য এই তিনটা যে কোনো একটা আমরা তাকে টিক চিহ্ন দিব, বা এখানে বৃত্ত বা চতুর্ভুজ ত্রিভুজ আপনি যেভাবে আপনার সুবিধা হয় আপনি সেভাবে দিবেন। তাহলে এখানে আপনি নাম লিখবেন রুল 1 বা ক্রমিক নং 1 দিয়ে আপনি মোহাম্মদ আব্দুল্লাহ কোন একটা নাম দিয়ে, ওর নাম দিয়ে বা আইডি নং দিয়ে আপনি এখানে তাকে কাজ একে যায় যেটা সে পেয়েছে সেটা দিবেন। এরপর কাজ 2 এখানে দিবেন, কাজ 5, কাজ 6, কাজ 8। এখানে 1 থেকে সিরিয়াল 10 পর্যন্ত থাকবে এরকম না, আমার কিন্তু এখানে 1 থেকে 10 পর্যন্ত রয়েছে, কিন্তু এখানে 1 থেকে 10 পর্যন্ত থাকবে না, আপনার বিষয় অনুযায়ী আপনার থাকবে, এখানে নির্দিষ্ট করা থাকবে। তাহলে আমরা পরিশিষ্ট একের বিষয়টা বুঝে নিই। আবার এই যে একের মধ্যে আমাদের যেই আমরা প্রশ্ন দেখেই আমরা শিক্ষার্থীর মূল্যায়ন করে আমরা এখানে যেটা দিতে দেওয়ার জন্য প্রস্তুত হব সেই জিনিসটা আমরা এখানে পরিশিষ্ট 2 এ পূরণ করব, অর্থাৎ একটা আমরা 2 এ পূরণ করব। এরপরে আমরা যদি 3 এ যাই, এই যে আমরা যদি 3 দেখি, পরিশিষ্ট 3 এ বলা হয়েছে শিক্ষকের জন্য মূল্যায়নের পর শিক্ষার্থীর উত্তরপত্র মূল্যায়নের ছক। অর্থাৎ আপনি যে লিখিত পরীক্ষা, অর্থাৎ তাকে যে 65 নম্বরে মূল্যায়ন নিচ্ছেন, এই যে প্রশ্নের মধ্যে যে অনেকগুলো প্রশ্ন আছে সে যে মূল্যায়নগুলো লিখতেছে, সেখানে কিন্তু কাজ 2, এখানে 3, 4, 5 এই যে জিনিসগুলো আছে, এখানে কাজগুলো কিন্তু নির্ধারিত করে দেওয়া আছে। অর্থাৎ আপনার প্রশ্নে মূল্যায়ন মানে শিক্ষার্থী নির্দেশিকার মধ্যে কিন্তু এই যে প্রশ্নটা ওইখানে কিন্তু কাজগুলো দেওয়া আছে। তো এখন কাজ 2, এই যে পরিশিষ্ট 3 আছে, এখানে কাজ 2 যেটা সেটা হচ্ছে সংগৃহীত উপাত্তের ভিত্তিতে শতকরা কতজন, এই যে এই কাজটা আপনি শিক্ষক যা মূল্যায়ন করবেন, অর্থাৎ এই যে কাজটাকে আপনি যেটা মূল্যায়ন করবেন এই জিনিসটা দেখে, এখন এই জিনিসটা দেখে আপনার শিক্ষার্থী কি চেষ্টা করছে নাকি আংশিক পারছে নাকি কার্যকরভাবে পারছে, এই 3টি ধাপের কোনটি সে অর্জন করেছে, এটা হচ্ছে চতুর্ভুজ, এটা হচ্ছে বৃত্ত, এটা হচ্ছে ত্রিভুজ। আমরা আগে যে গত মূল্যায়নে আমরা যেটা করেছিলাম কি, আমরা সরাসরি দেখতে পাচ্ছি যে এখানে বৃত্ত, চতুর্ভুজ, বৃত্ত, ত্রিভুজ ছিল। এখন এটাকে আপনাকে ধরে নিতে হবে। তো আপনি এখানে এই যে খালি একটা জায়গা দেখতে পাচ্ছেন, এই জায়গায় এখানে আপনি দিবেন কি টিক চিহ্ন দিতে পারেন, আর টিক চিহ্ন দেওয়ার প্রয়োজন হচ্ছে না, এখানে টিক চিহ্ন হবে, এখানে একটা টিক চিহ্ন, এখানে বা এখানে আপনি যেটা মন চায় আপনি এখানে টিক চিহ্ন দিতে পারেন, এখানেও টিক চিহ্ন দিতে পারেন। আমরা মূলত যেহেতু নৈপুণ্য অ্যাপসে ব্যবহার করব, তাহলে এটা হচ্ছে আপনি বোঝার জন্য। তাহলে এই জায়গার মধ্যে এটা হচ্ছে মূলত চেষ্টা করা হচ্ছে চতুর্ভুজ, এটা হচ্ছে ত্রিভুজ, এটা বৃত্ত, এটা হচ্ছে ত্রিভুজ। এখানে কিন্তু ফিআই আছে, আমরা এখনো কিন্তু ফিআই এর কাজ করতেছি না, আমরা কি দেখে রাখতেছি আমাদের ফিআইটা কোনটা, ফিআই নং দেখে কিন্তু আমাদের পরিশিষ্ট 5 এর কাজ করতে হবে। তাহলে এই যে আমরা কাজ 2 এর জন্য যে কাজটা আমরা যেটা দেখব শিক্ষার্থীরা এই কাজটা করতে পারছে কিনা, এই যে শিক্ষক যা মূল্যায়ন করবে, তো এখানে করতে গিয়ে যখন তারা মূল্যায়ন দিচ্ছে তখন আমরা দেখব তারা 3টি ধাপের 3টি মাত্রা কোনটি পাচ্ছে, আমরা সেখানে টিক চিহ্ন দিব। এখন কথা হচ্ছে আপনি একজন শিক্ষার্থীকে যদি এই জায়গায় পূরণ করে দেন, কিন্তু কাজ 2 শিক্ষার্থী 1 রুল 1 এর জন্য হবে, আবার কাজ 2 এই যে এখানে কাজ 2 এটা কিন্তু রুল 2 এর জন্যই হবে, আবার কাজ 2 এটা রুল 3 এর জন্যই হবে, আবার কাজ 2 এটা রুল 4 এর জন্যই হবে। অর্থাৎ আপনার প্রত্যেক শিক্ষার্থী কিন্তু এই জিনিসগুলো পাচ্ছে। এখন আপনি তাকে এই তাকে যে মাত্রাটা দিবেন আপনি কাকে দিবেন, এখানে একটা ঘর পূরণ করা যাবে, কিন্তু পরের কাজগুলো আপনি কোথায় করবেন, সেই জন্য আমাদেরকে পরিশিষ্ট 4 করে দিয়েছে। এই যে দেখতে পাচ্ছেন পরিশিষ্ট 4। এখন আমরা এই যে পরিশিষ্ট 3 দেখে আমরা পরিশিষ্ট 4 পূরণ করব, অর্থাৎ এই যে রুল নং 1 সে কাজ 2 এরটা এখানে 3টি মাত্রা কোনটি পেয়েছে আমরা সেখানে টিক চিহ্ন দিতে পারি, অথবা আমরা সরাসরি এটি লিখে দিতে পারি, অর্থাৎ মাঝখানে টিক চিহ্ন দিতে পারি, অথবা আমরা লিখে দিতে পারি বৃত্ত। এরপর কাজ 3, 4, 5, 7, 9, 10 এর ক, 10 এর ঘ, আমাদের কিন্তু এই যে পরিশিষ্ট এখানে আমরা 4টি পূরণ করব কোথা থেকে, আমরা এখানে এই 3 থেকে পূরণ করব, এই যে 3 থেকে পূরণ করব, 2 থেকে 1 থেকে 3, 1 থেকে 2, এই 3 থেকে আমরা কোথায় পূরণ করব, এই যে আমাদের কাজ এই যে এখানে কাজ 2 রয়েছে, 3 রয়েছে, 4 রয়েছে, আমাদের এই এগুলো এখানে দেখা যাচ্ছে। তাহলে আমরা 1 থেকে 2 করব আর 3 থেকে 4 করব, আর আমাদের এই 4টা এই 4 নং পরিশিষ্টের মধ্যে কিন্তু আমাদের এই কাজ 2, 3, 4, 5 এখানে কিন্তু আমাদের এই যে যতগুলা কাজ এখানে আছে প্রশ্নে অতগুলো কিন্তু আমাদের এখানে রয়েছে। তাহলে আমরা এই জিনিসগুলো পূরণ করব আমাদের এই যে কোথা থেকে 2 থেকে, এরপরে আবার আমাদের এই যে 2 থেকে 1 থেকে 1 এর গুলো আমরা 2 থেকে করব, আবার 2 থেকে 3 থেকে আমরা 4 করব।
এরপরে আসি আমরা 5 পরিশিষ্ট 5-এর জন্য আমরা কি করব, এই যে দেখতে পাচ্ছি এখন পরিশিষ্ট 5 যে এই যে এপিআই এটি আমাদেরকে নৈপুণ্য অ্যাপসের মধ্যে ইনপুট দিতে হবে এবং এই জিনিসটা আমরা পূরণ করব কোথায় থেকে, এই যে পিআই নং 1 2 3 4 5 6 7 8 এখানে 8টা পিআই আছে, অর্থাৎ আমাদের ওখানে কিন্তু 8টা পিআই অলরেডি আছে। কিভাবে, এই যে দেখতে পাচ্ছেন আমি দেখাই আবার, পরিশিষ্ট 1-এ কিন্তু আমার এখানে এই যে একটা পিআই, দুইটা পিআই, 3 4 5 এইখানে কিন্তু 5টা পিআই আছে। এরপরে আমরা পরিশিষ্ট যখন আবার 3-এ যাব, 3-এ যাওয়ার পরে কিন্তু আমার এই যে এখানে আরেকটা পিআই, এই আরেকটা, এইভাবে এই 8টা পিআই আছে, এই 1 2 3 4, অর্থাৎ এখানে 4টা পিআই, পরিশিষ্ট 3-এ আছে 4টা পিআই, আবার 1-এ আছে 4টা পিআই। তাহলে আমরা মোট পিআই পাচ্ছি কয়টা, 8টা। এই যে আমাদের পাঁচটা পরিশিষ্ট 5-এ কিন্তু আমাদের 8টা পিআই রয়েছে, 1 2 3 4 5 6 7 8, 8টা পিআই আছে। তাহলে আমরা ওই যে পরিশিষ্ট 1-এ, এই যে পরিশিষ্ট 4-এ এখানে যে পিআইটা আমরা পূরণ করেছি, এরপরে পরিশিষ্ট 2-এ আমরা যে এটা পূরণ করেছি, এই যে এই দুটি মিলে আমরা এখন পরিশিষ্ট 5 আমরা পূরণ করব। অর্থাৎ আমরা ওখানে পরিশিষ্ট 1-এ পরিশিষ্ট 1 এবং 3-এ আমরা যে পিআই তাকে কি দিয়েছি, বৃত্ত নাকি ত্রিভুজ না চতুর্ভুজ। হ্যাঁ, এই যে এই জায়গায় যেমন আমি দেখাই আপনাদেরকে, এই যে কাজ 2-এর মধ্যে আমরা এখানে কি দিয়েছি তাকে, সেই জিনিসটা আমরা এখন এখানে দিব। অর্থাৎ আমাদের টোটাল পিআই কিন্তু এটা। হ্যাঁ, ষষ্ঠ এই 6 হচ্ছে ডিজিটাল প্রযুক্তির কোড, আর 9 হচ্ছে নবম শ্রেণী প্রথম ধাপের প্রথম পিআই। এটা হচ্ছে প্রথম ধাপের দ্বিতীয় পিআই, এভাবে করে। তো বন্ধুরা, আশা করি বুঝতে পেরেছেন। আর শিক্ষক মন্ডলী যারা আপনারা দেখেছেন এতক্ষণ পর্যন্ত, আমি আপনাদেরকে বোঝানোর চেষ্টা করেছি। যদিও না বুঝে থাকেন তাহলে আমাদেরকে আবারও কমেন্টে জানাতে পারেন, আমরা প্রয়োজনে আবারও আপনাদেরকে বুঝিয়ে দেওয়ার চেষ্টা করব। আর আমিও আপনাদের মতো, যেহেতু আমি চেষ্টা করেছি, যেটুকু আমি বুঝিয়েছি আমি আপনাদেরকে এতটুকু বোঝানোর চেষ্টা করেছি। আপনারা আশা করি বুঝতে পেরেছেন। আর যদিও না বুঝে থাকেন তাহলে আপনি দয়া করে এই যে এখানে যে নোটিশটা রয়েছে, অর্থাৎ আপনাকে শিক্ষক নির্দেশিকা যেটি আছে পরিশিষ্ট 3, এই যে পরিশিষ্ট 4, 2, পরিশিষ্ট 1, আপনি এই পরিশিষ্ট 1 থেকে 5 পর্যন্ত এগুলো ভালো করে একবার পড়ে নেবেন। একবার না হলে 2বার, না হলে 3বার আপনি পরিশিষ্টগুলো যখন পড়বেন তখন আপনি নিচে নিচে বুঝতে পারবেন। আশা করি বুঝতে পেরেছেন। আজকে ভিডিও এখানে শেষ করছি। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।